বিদ্যাসাগর সম্পর্কে ইদানিং কিছু মিথ্যা উক্তি চোখে পড়ছে। তাঁর সংস্কার আন্দোলন বিবেকানন্দের স্বীকৃতি পায়নি, এটা ঠিক। কারণ যে বিধবাদের জন্য বিদ্যাসাগরের অত বড় সংগ্রাম, তাঁরা সমাজের মুষ্টিমেয় কুলীন ঘরের বধূ। বিবেকানন্দ বিত্তহীন সাধারণ মানুষের প্রতিনিধি। তাঁর কাছে বিদ্যাসাগরের নারী মুক্তি আন্দোলনের কোনো মূল্যই নেই, কারণ দরিদ্রের ঘরে সে মুক্তি বহুদিন পূর্বেই প্রতিষ্ঠিত। বিধবা বিবাহ, নারীদের বাইরে যাওয়া, এসব ও সমাজে স্বতঃসিদ্ধ, কারণ নারীরা কাজ করেন খেতে, খামারে, কারখানায়। কিন্তু দুটি কাজের জন্য বিদ্যাসাগর অমর হয়ে থাকবেন এ দেশের ইতিহাসে। প্রথমত, পোশাকে, চিন্তাধারায়, চালচলনে নেশনহুডকে সদর্পে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দিয়ে 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর আচরণের উত্তর দেওয়ার জন্য সর্বদা তাঁর চটিজোড়া সাহেবদের নাকের ডগায় তুলে রাখার জন্য। দ্বিতীয়ত, সংস্কৃত কলেজের দ্বার ব্রাহ্মণ ও বৈদ্য ব্যতীত অন্য জাতির ছাত্রগণের জন্য উদ্ঘাটন। এ নিয়েও জলঘোলা করার চেষ্টা চলছে। ঠিক বিপরীত কথাটি ছাপার অক্ষরে পড়তে পাওয়া যাচ্ছে। বিদ্যাসাগর নাকি সংস্কৃত কলেজে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো ছাত্র নিতেন না। ব্রিটিশের আজ্ঞাবহ যে ক্ষুদ্র শিক্ষিত গোষ্ঠী বাংলাকে ভারতীয় ঐতিহ্য থেকে বিয়োজিত করছিল, বিদ্যাসাগর তার বিরুদ্ধে এক মূর্তিমান প্রতিরোধ। মধুসূদন ছিলেন বিবেকানন্দ ও গিরিশচন্দ্রের প্রিয় কবি। মধুসূদন এই জাতীয়তাবাদের মূল প্রশ্নে এক বিস্ময়। তিনি খ্রিস্টান, চালচলনে পুরোদস্তুর ইংরেজ, ইংরেজের চেয়ে বেশি ইংরেজ, অথচ ভারতের পুরাণে নিমজ্জ। তাঁর রচনার বিষয় রাম, রাবণ, মেঘনাদ, রাধাকৃষ্ণ, জনা। ভারতের পুরাণকে কিভাবে আধুনিক দৃষ্টিতে দেখতে হবে, মধুসূদনের কাছে এই শিক্ষাই পেয়েছিলেন গিরিশ। মেঘনাদ বধ একটি দেশপ্রেমিক যুদ্ধের কাব্য। এই স্বীকারোক্তিটি কিছুতেই শ্রদ্ধেয় পণ্ডিতদের কলম থেকে বেরোয় না। মাইকেলের অতগুলো দেশপ্রেমের সনেট পড়েও মেঘনাদ বধ আলোচনার সময় দেশ কথাটা তারা নিষিদ্ধ করে রাখেন। আর এই ন্যাশনালাইজড শ্রেণীর আধুনিক প্রবক্তারা সম্প্রতি চড়াও হয়েছেন মাইকেলের নীল দর্পণ অনুবাদের ওপর। তাদের মত, মাইকেল ওটা করেননি। কোনো প্রমাণাদি অবশ্য তাঁদের হাতে নেই। বিদ্যাসাগর মাইকেলের মতন দু একজন বিস্ময়কর ব্যতিক্রম বাদ দিলে তখন শিক্ষিত সমাজের সর্বস্তরে ঢুকে গিয়েছিল ইংরাজ ভজনা। ঘন ঘন বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহারে কলঙ্কিত হচ্ছিল বাংলা ভাষা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি, এবং কৃষক কেন, পণ্ডিতেরাও বোঝেন না এমন ভীষণ বাংলা লিখছিলেন অনেক বুদ্ধিজীবী। সেই অনন্য জগতে লোককবিরা তাদের খিস্তিখেউড় সমেত এক প্রয়োজনীয় হস্তক্ষেপ। বঙ্কিম রামমোহন আবার কবিয়ালদের ছোট লোক মনে করতেন। বিদ্যাসাগরের চরিত্রে এরকম ন্যাশনালাইজড দৃষ্টিভঙ্গি স্থান ছিল না। তাই তিনি ডেঁটে লিখেছিলেন, বাংলাদেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তার, হুতম প্যাঁচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব হওয়া নিতান্ত আবশ্যক। এইসব কবিগানে যাত্রায় সবচেয়ে গভীর প্রভাব ছিল ধর্মের, উচ্চ দর্শনের নয়, স্বভাবতই লোকধর্মের, পুরাণের। এইসব লোকায়ত ধর্মমতগুলি পর্যালোচনা করলে দেখা যাবে পৌত্তলিকতা বা জাতিভেদ বা হিন্দু মুসলিম বিদ্বেষ এসব নিচের তলায় কোনো সমস্যাই ছিল না। যেমন সাহেবন্ধনী নামে এক সম্প্রদায়ের রীতি ছিল এই, যবনস্পৃষ্ট খাদ্য পরস্পরের মুখে তুলে দিয়ে গান করা। খুশি বিশ্বাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মুসলিম। চৈতন্যের ধর্ম বিপ্লবের তাৎপর্য তো তাই। তবে সারা পৃথিবীতে
ধর্মের ইতিহাসে যা দেখা গেছে এখানেও তাই। ধর্ম মেহনতি মানুষের কাছে একটা আনন্দ উৎসব। বৈচিত্র্যহীন শ্রমকাতর জীবনে এক একটি ধর্মানুষ্ঠানই তখন ছিল একমাত্র বিনোদন ব্যবস্থা। রামমোহন পৌত্তলিকতা ও নানা কুসংস্কারের বিরুদ্ধে যে রণহুঙ্কার দিলেন, ধর্মের দ্বিধা বিভক্ত অবস্থা তার মানসপটে উপস্থিত থাকলে তিনি বুঝতেন তিনি প্রকৃতপক্ষে জনগণের ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। লোকায়ত ধর্মে জঙ্গি মত বলে কিছু নেই, একমেবাদ্বিতীয়মকে গ্রহণ করতেই হবে এমন কথা নিচের স্তরের ধর্মোৎসবে নেই। আবার রামমোহন যে ভাবছেন লোকায়ত ধর্মে উচ্চতর দর্শন নেই, আছে শুধুই বিকটাকার দেবদেবীর পূজা, এটাও ইতিহাসে স্বীকৃত নয়। অধ্যাপক ক্ষিতিমোহন সেন মহাশয় তাঁর মিস্টিক্যাল কাল্টস অফ মিডিভাল ইন্ডিয়া গ্রন্থে শিবনারায়ণী প্রভৃতি সম্প্রদায়ের ধর্মমত বিশ্লেষণ করে দেখিয়েছেন যে একেশ্বরবাদ নিচুতলার মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে চালু ছিল। অক্ষয় কুমার দত্ত মহাশয় ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থে বাউল, ন্যাড়া, সহজি, গৌরবাদী, স্পষ্টদায়ক, দরবেশ প্রভৃতি বহু সম্প্রদায়ের আচারবিধি লিপিবদ্ধ করে গেছেন, যেখানে একেশ্বরবাদ সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত। কর্তাভজা সম্প্রদায়ের অবতার আউলে চাঁদ লোকদিগকে বাংলা ভাষায় উপদেশ দিতেন, হিন্দু মুসলমান ম্লেচ্ছ সকলকেই সমান জ্ঞান করিতেন এবং জাত্যাভিমান পরিহারপূর্বক সকলেরই অন্নভোজন করিতেন। এদিকে রামমোহন বেদান্ত সম্বন্ধে বললেন, বেদান্ত মানুষকে শেখায় দৃশ্যমান বস্তুর কোনো অস্তিত্ব নেই, সুতরাং পিতা মাতা ভ্রাতা ইত্যাদি যখন বাস্তব কোনো সত্তা নেই তখন তাদের ভালোবাসারও প্রয়োজন নেই। কথাটি অসত্য। বেদান্ত যখন রচিত হয় তখন তা যে অর্থই থাক না কেন প্রতি যুগ ও প্রতি শ্রেণী ধর্মের ব্যাখ্যা করে নিজের ঐতিহাসিক প্রয়োজনে। রামমোহনের কাছে ধর্ম সমাজ নিরপেক্ষ। তিনি যিশুর অমৃতবাণী পড়ে ভেবেছিলেন সে বাণীরও কোনো পরিবর্তন নেই। আসলে সাম্রাজ্যবাদের হাতে যিশু যখন একটা মতাদর্শগত অস্ত্রে পরিণত হন তখন তিনি আর যিশু থাকেন না, যিশুর বিপরীতে পরিণত হন। যীশুখ্রিস্ট ভারতে চিরস্থায়ী দুর্ভিক্ষ সৃষ্টি করছেন, লখনৌ লুণ্ঠন করেছেন, দিল্লিতে নারী শিশুকে সঙ্গিনে গেঁথে মেরেছেন। জঙ্গি ইংরেজ পাদ্রীর দল যিশুর নাম দিয়ে আড়াল করলেন সাম্রাজ্যবাদের শোষণ। অনেক শিক্ষিত ব্যক্তি বলেন যে ধর্ম ভিত্তি করিলে ভারতের উন্নতি সাধন হইবে না, কারণ ভারতবাসী সকলে এক ধর্মাবলম্বী নহে। এই প্রশ্নের বিবেকানন্দ একটি চমৎকার উত্তর প্রদান করেন। বিবেকানন্দ বলেন, নরসেবা তোমার একমাত্র ব্রত করো। এই সেবা ধর্ম প্রকৃত হিন্দু ধর্ম। মনুষ্য মাত্রেই পরমাত্মার মূর্তি স্বরূপ।